5 মার্চ বুধবার সকাল 8:30 পতিত আওয়ামী লীগের আমলে মন্ত্রী এমপি বিভিন্ন পর্যায়ের নেতাসহ 18 জনকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। তাদের মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাজুল ইসলাম, কামাল মজুমদার, হাজী সেলিমের পুত্র সাবেক এমপি সুলাইমান সেলিম, সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা উত্তর সিটির পদচ্যুত মেয়র আতিকুল ইসলাম, 71 টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাংবাদিক শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রূপা। আদালতে আনা নেওয়ার পথে সাংবাদিক ও আইনজীবীদের উদ্দেশ্যে নানা ধরনের মন্তব্য করেন বিভিন্ন মামলার এই আসামিরা। পুরান ঢাকার আলোচিত নেতা হাজী সেলিমের ছেলে সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম তার আইনজীবীকে বলেন, যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে, এতে আমি অবাক হব না। বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙা হয়েছে বোঝা শেষ। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন বলে মন্তব্য করেন নৌমন্ত্রী শাহজাহান খান। আদালতে নেওয়ার সময় কেমন আছেন জিজ্ঞাসা করেন এক সাংবাদিক। উত্তরে শাহজাহান খান বলেন, আছি তোমাদের দোয়ায়, দোয়া করবা আমার জন্য। তখন ওই সাংবাদিক বলেন, কি দোয়া করব? উত্তরে শাহজাহান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি, এইসব কারণে দোয়া করবা। তখন ওই সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের 12টা বাজিয়েছেন। তখন শাহজাহান খান বলেন, আমরা 12টা বাজিয়েছি না, কারা 12টা বাজিয়েছে এটা প্রমাণিত হবে। সবাই তো বলছে আপনারাই দেশ 12টা বাজাইছেন। আমরা 12টা বাজাইছি না, কারা বাজিয়েছে প্রমাণ করতে সামনে। আদালত থেকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়ার সময় কথা বলেন শাহজাহান খান। এ সময় এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, আপনি এত হাসেন কেন? তখন শাহজাহান খান বলেন, আমি সব সময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকবো। কারাগারে কেমন আছেন জিজ্ঞাসা করলে বলেন, খুব ভালো আছি, কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। এরপর তাকে এজলাস থেকে অন্যান্য আসামিদের সাথে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মিরপুর মডেল থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালতে আইনজীবীকে ডেকে কিছুক্ষণ কথা বলেন তিনি, পরে তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার দেখানো শেষে 2 পুলিশ কনস্টেবল ফের তাকে ধরে হাজতখানায় নেয়। তখন তিনি বলেন, আমি অনেক অসুস্থ। আদালত থেকে নিয়ে যাওয়ার সময় কথা বলেন আলোচিত সমালোচিত সাংবাদিক ফারজানা রূপা। তিনি বলেন, সবচেয়ে খারাপ আসামিকেও ঈদে রোজায় জামিনের জন্য চেষ্টা করে। আদালত সূত্রে জানা গেছে, 18 জনের বিরুদ্ধে যাত্রাবাড়ি, পল্লবী, মিরপুর ও খিলগাঁও থানার বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয়েছে। পরে আদালত তাদের এসব মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।